কত কাজ, আর আমাদের ডিউটি পড়লো কোথায় কি কুরবানি হচ্ছে তার তদন্ত করা। দাস, ব্যাপারটা এইভাবে দেখো না। আমরা হলাম সরকারি কর্মচারী। সরকার যে নির্দেশ জারি করবে তা পালন করা এবং জনগণকে পালন করানোর দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ। চলুন স্যার, এই বাসতলা পাড়াটাই দেখে আসি। আসেন স্যার, আসেন। ছাগলের মধ্যে কি খুঁজছেন? এই হারামজাদা, ছাড় কাকে বলছিস? ষাঁড়, ষাঁড়। আমিও ইংরেজি জানি। SIR, ষাঁড়। স্যার, ও আপনাকে স্যার বলছে, মুখ দিয়ে বেড়াচ্ছে না, বেটা তুতলা। ষাঁড়, ঠিক বলেছে ষাঁড়। তুমি কি বলতে চাইছো সেটা বলো। ষাঁড়, এই ছাগলের মধ্যে কি খুঁজছেন ষাঁড়? আরে ছাগলের মধ্যে আমরা গরু খুঁজছি। ষাঁড়, আপনারা সরকারি কর্মচারী, মাথায় বুদ্ধি নাই? এত ছোট ছাগলের মধ্যে অত বড় গরু লুকিয়ে থাকবে কি করে? আরে চুপ, মানুষ চালাকি করে ছাগলের মধ্যে গরু লুকাতে পারে। আপনার মাথা খারাপ হয়েছে ষাঁড়। চলুন চা পানি খেয়ে একটু ঠান্ডা হবেন। ষাঁড়, তাহলে আমি চা নিয়ে আসি। শুধু চা, তার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। ঠিক আছে ষাঁড়, ঠিক আছে। থামুন, ডিউটির সময় আমরা কারোর বাড়িতে কিছু খাই না। ভেরি গুড ষাঁড়, ভেরি গুড। আপনার এবার কুরবানি আছে? নো ষাঁড়, এবছর আমার কুরবানি নেই। আপনার বাড়িতে কুরবানি নেই, মন খারাপ করছে না? নো ষাঁড়, মন খারাপের কিছু নেই। বকরিদ হলো সারা বিশ্বের মধ্যে বড় উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ একত্রিত হয়ে মক্কা শরীফে কাবা শরীফকে সামনে রেখে একসঙ্গে নামাজ পড়বে। আর প্রত্যেক গ্রামে গ্রামবাসী ঈদগাহে একত্রিত হয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর তার চেয়েও বড় কথা হলো সারা বিশ্বের মুসলমানের ঘরে এই কুরবানির মাংস পৌঁছে যাবে। ষাঁড়, এই গ্রামের সবচেয়ে যে বড় লোক, তার বাড়িতে বকরিদে যে মাংস হবে, আমার বাড়িতেও সেই মাংস পৌঁছে যাবে। সে যে মাংস খাবে, আমিও সেই মাংস খাবো। বকরিদের দিন আমরা সব মুসলমান ভাই একই মাংস খাবো, একসঙ্গে ঈদের খুশি মানাবো। মন খারাপের কিছু নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার বাড়িতে কুরবানি নেই, আপনার বাড়িতে থেকে আমাদের লাভ নাই, আমরা অন্য বাড়িতে গিয়ে দেখি। যান স্যার, যান, আবার আসবেন। এই যে মশাই শুনুন। ওয়ালাইকুম স্যার। সালাম, আপনার নাম কি বলুন? মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি রহমান ইসলাম আলী শেখ সৈয়দ পাশা খান। আপনাকে গ্রামের সবারই নাম জিজ্ঞেস করিনি, শুধু আপনার নাম বলুন। স্যার, এটা তো আমার সংক্ষিপ্ত নাম, পুরা নাম বলবো? না না না, আপনার পুরো
করে নাম শোনার আমার সময় নেই। আপনার কুরবানি আছে বলুন। Yes, sir. এত বড় কুরবানি আছে খাবেন? Oh my god. Shut up nonsense! গ্রেপ্তার করে জেলে ভরে দেব। সরি স্যার, ভুল হয়ে গেছে, আমায় হাত দিতে ভুল হয়ে গেছে। এত বড় ছাগল কুরবানি আছে খাবেন? ওসব পরে দেখা যাবে, আগে বলুন এই গ্রামে কোনো গন্ডগোল হয় না তো? নো নো স্যার, এটা শান্তিপূর্ণ গ্রাম। এটা মির্গি বাহাদুরপুর গ্রাম। এখানে যা কিছু হয় সব শান্তিপূর্ণ ভাবে। এই ঈদ, বকরিদ, মেলা, খেলা, পূজা পার্বণ সব কিছু হয় শান্তিপূর্ণ ভাবে। স্যার, এই মির্গি বাহাদুরপুর গ্রামের মানুষ এত ভালো, এত ভালো, মারামারিও করে শান্তিপূর্ণ ভাবে। বলছেন মশাই মারামারি হয় আবার শান্তিপূর্ণ ভাবে? হ্যাঁ স্যার, মারামারিও হয় শান্তিপূর্ণ ভাবে। এই পাশের গ্রামের লোক সামনাসামনি মারামারি করে, লাঠি মেরে মাথা ফাটিয়ে দেয়। আর এই মির্গি বাহাদুরপুরের গ্রামের লোক সামনাসামনি মারামারি করে না, সুযোগ পেলে পাছায় লাঠি মারে। স্যার, একেই বলে শান্তিপূর্ণ মারামারি। পাছায় লাঠি মারলে শত্রুপক্ষের বেশি ক্ষতি হয় না, আবার লুঙ্গি তুলে ডাক্তারকেও দেখাতে পারে না। অনেক দিন ব্যথা থাকে, চুপচাপ থাকে, কারোর সঙ্গে গন্ডগোল করে না। আর আচ্ছা বলুন, এবছরে বকরিদের জন্য কি প্রস্তুত নিয়েছেন? স্যার, এই মির্গি বাহাদুরপুর গ্রাম নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন। এটা শান্তিপূর্ণ গ্রাম, সব হয় শান্তিপূর্ণ ভাবে। স্যার, আমার মামা শ্বশুর এই গ্রামের মোড়ল। গত শুক্রবার মসজিদে মিটিং ডেকে জনগণকে জানিয়ে দিয়েছে ঈদ পালন করতে হবে সরকারি গাইডলাইন মেনে, কুরবানি করতে হবে সরকারি গাইডলাইন মেনে, সব কিছু হবে শান্তিপূর্ণভাবে। স্যার, এবং মাইক বাজলেও বাজবে সরকারি শব্দসীমার নিচে, উপরে নয়। এবার বলুন, এত শান্তির বাণী কোথায় শুনতে পাবেন? Yes. ঠিক আছে বক্তিয়ার খলজি ভাই, আপনার মুখে এই গ্রামের কথা শুনে খুবই ভালো লাগলো। তবু আমাদের ডিউটি আমাদের করতে হবে, গ্রামটা ঘুরে ফিরে দেখতে হবে। গ্রামটা খুব ভালো, কিন্তু বাইরেকার লোক হয়তো গন্ডগোল করতে পারে, তাই আমাদেরকে ডিউটি করে যেতে হবে। ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। আরে মা, পুলিশকে কোনো ভয় নেই। পুলিশ তো তোমাদের সুরক্ষা দেওয়ার জন্য। বলো তোমাদের কটা কুরবানি আছে? স্যার, আমাদের কোনো কুরবানি নেই। স্যার, আমাদের কুরবানি নেই। স্যার, আমাদের কুরবানিও নেই, কোনো ঝামেলাও নেই। ঠিক আছে মা, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরা হাসি খুশি থেকো। কোনো অসুবিধা হলে পুলিশকে ফোন করবে, পুলিশ তোমাদের সুরক্ষা দেবে। তাহলে আমরা আসি, গুড নাইট। গুড নাইট।